আজ বুদ্ধ পূর্ণিমার দিনে একটা বিশেষ কথা মনে পড়লো, তাই তোমাদের সাথে শেয়ার করছি। একবার গৌতম বুদ্ধ এক গ্রামে ধর্মোপদেশ দিচ্ছিলেন এবং সেখানে থাকা মানে সমস্ত মানুষজন সুন্দরভাবে তার ধর্মোপদেশ শুনছিলেন, নিজেদের মধ্যে অনুধাবন করার চেষ্টা করছিলেন। এবং সেই সব মানুষদের মধ্যে থাকা একজন ব্যক্তি গৌতম বুদ্ধের এই ধর্মোপদেশ তাকে বিরক্ত করে তোলে এবং সেই সময় সেই ব্যক্তি বিরক্তের বশে গৌতম বুদ্ধকে নানানভাবে কটূক্তি কথা বলেন এবং অপমানিত করেন। সে সময় গৌতম বুদ্ধ কোনো রকম প্রতিবাদ না করে চুপচাপ সেই জায়গা পরিত্যাগ করে চলে আসেন নিজের মানে কুটিরে। তারপরে যেটা হলো, পরের দিন সেই ব্যক্তি গৌতম বুদ্ধের কাছে গিয়ে ক্ষমা চাইলেন যে, প্রভু আমায় ক্ষমা করে দিন, আমি আপনাকে অপমান করেছি, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। তখন গৌতম বুদ্ধ একটা কথা বললেন যে, দেখো, যখন কেউ তোমায় কোনো উপহার দিতে গেছে বা দিচ্ছে, তুমি যদি সেটা গ্রহণ না করো, তাহলে সেই উপহার কার থাকে? যে ব্যক্তি তোমায় উপহারটা দিচ্ছে তার থাকে তো। সেরকমই গতকাল তুমি যখন আমায় অপমান করলে, আমি তোমার কোনো অপমানই নিজের মধ্যে নিইনি, আমি গ্রহণ করিনি তোমার অপমানগুলো, যার কারণে তোমায় ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না। এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারি যে আমাদের সাথে প্রতিনিয়ত বহু মানুষ খারাপ ব্যবহার করে, ভালো ব্যবহারও করে, কিন্তু খারাপগুলো আমরা নিজের মধ্যে বয়ে নিয়ে চলি, সেই মানুষ সম্বন্ধে খারাপ ধারণা নিয়ে ব্যাগেজ বয়ে নিয়ে চলি। দেখো, কেউ খারাপ ব্যবহার করে খারাপ কথা বলে হয়তো চলে গেল, সে ভুলেও গেল, কিন্তু তার সেই ব্যবহারটা নিজের মধ্যে বয়ে বয়ে কিন্তু আমরা নিজের মধ্যে দগ্ধে দগ্ধে নিজেকে কষ্ট দিই। আমরা কিন্তু চেষ্টা করতে পারি সেই ব্যাগেজগুলো না বয়ে নিজের উপরে কাজ করা, নিজের মানসিক শক্তির উপরে কাজ করা। মানসিকভাবে আমরা যদি শক্তিশালী হই, তাহলে কিন্তু এসব আমাদের একদম প্রভাবিত করবে না, তাই তো? ছোট্ট একটা গল্প মনে পড়লো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম।